হৃদি শীতল হবে, প্রাণ জুড়াবে, হৃদি শীতল হবে, প্রাণ জুড়াবে, লাগলে গুরুর ছায়া, গুরু কল্পতরু মূলে বস গিয়াম। আমার গুরু কল্পতরু মূলে বস দিয়াম। সেই বৃক্ষের ডালে ডালে সেই বৃক্ষের ডালে ডালে কতই নয় অমৃত সুফল ফলে, সেই বৃক্ষের ডালে ডালে কতই না অমৃত সুধার ফলে, সে ফল খায় কত বন কোকিল, ফল খাই কত বন কোকিলে, অভক্ত না পায় বস গিয়াম। আমার গুরু কল্পতরু মূলে বস দিয়াম। অজ্ঞান তিমিরগ্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। যস্য প্রসাদত ভগবত প্রসাদো যস্য প্রসাদন্ন গতিকো তয়োপি ध्येयं स्तवं तस्यं यशस्वी संभं वन्दे गुरुश्री चरणारविन्दम्। আমার গুরু কল্পতরু মূলে বস দিয়াম। আমার গুরু কল্পতরু মূলে বস দিয়াম। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া
आओ केशव सच कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तं नमामि हरिप्रिया আমার গুরু কল্পতরু মূলে বসুধিয় মন আমার গুরু কল্পতরু মূলে বসুধিয় মন नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतीशे नमो नमः श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ জয় গোসাই যার তার মৈদাস তার সবার পদরেণ মোর পঞ্চগ্রাস মঞ্চা কল্পতরু হইশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রী श्रीमद्भागवतम महापुराण चरण कमल को नमो नमो नारायणो नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयन् नमो शक्रपत्रम कल्म शंकरास्वरतमज वन्दे शुकततं तपोनिधिं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौरभक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद जय प्रभु श्यामानंद जय ऋषिकानंद श्री गोपी वल्लभपुर श्री राधा गोविंद जय प्रभु श्यामानंद जय गौर हरि जय राधे श्याम जय कनक मंजरी जय राधा दामोदर की जय राधा दामोदर की जय जय राधा दामोदर की जय जय राधा दामोदर की जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे संक्षेपे साधु गुरु वैष्णव चरण कमले वंदना जे करी যে যার গুরুপদে মতি রেখে দুটি বাহু তুলে বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি হরি বল 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 হরি বল
জয় জয় রাধা রমন জয় জয় কুঞ্জ বিহারী রাধা রমন জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা রমন জয় জয় কুঞ্জ বিহারী যমুনা তীর বনচারী জয় জয় রাস বিহারী জয় জয় রাস বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন জয় জয় ব্রজজন রঞ্জন যশোদানন্দন জয় জয় ব্রজজন রঞ্জন জয় জয় ব্রজজন রঞ্জন জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 আনন্দ কন্দ পরমানন্দ চিন্মূর্তি অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাম পার্শ্বে চিরসুশোভনা চিরবিরাজিতা বৃষভানু রাজনন্দিনী রাস রাসেশ্বরী অষ্টসখী শিরোমণি কুঞ্জ নিকুঞ্জেশ্বরী বৃন্দাবন বিলাসিনী আহ্লাদিনী শক্তি সর্পিণী রাধারানী তার অষ্ট সখীবৃন্দদের সঙ্গে নিয়ে 64 সখী মঞ্জুরিদের সঙ্গে নিয়ে গোপিনীদের গোপীদের গোপ বালকদের গোপবাসী সবাইকে সঙ্গে নিয়ে দেবদেবী সমূহ সারা সৃষ্টি সমূহকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাগ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রীধাম বৃন্দাবন থেকে এই দামোদর মাসে আমাদের এই গ্রামে আজকে দ্বিতীয় দিবসে পদার্পণ করছেন। এই ভাগবত হল ভগবানের বাগ্ময়ী প্রতিমূর্তি, স্বয়ং ভগবান তার রাধারানীকে নিয়ে বাম পাশে বিরাজিত, সখীদের নিয়ে বিরাজিত। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গোপদের নিয়ে, গোপীদের নিয়ে, সখাদের নিয়ে, সৃষ্টি সমূহ নিয়ে আমাদের সামনে আজকে ভগবানের বাগ্ময় প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বিরাজিত। স্বয়ং ভগবান যে শৃঙ্খলায় আমরা ভগবানের মন্দিরে উপবেশন করি, যে কোনো দেবালয়ে উপবেশন করি, যে শৃঙ্খলায়, সেই শৃঙ্খলায় আমরা আজকে বসার চেষ্টা করব। হ্যাঁ, পা ছড়ে বসবো না। কারো যদি বিশেষ অসুবিধা হয় আসনে প্রণাম করব, আস্তে আস্তে করে একা, আবার বাইরে থেকে আবার ঘুরে এসে আবার প্রণাম করে বসবো। প্রেম সে বলো রাধে রাধে।
এ ভাগবত হলো ভগবানের বাগ্ময় প্রতিমূর্তি। বাক শব্দার্থ হলো বাণী, আর ভগবানের বাণীময় বিগ্রহ। আমরা সবাই ভাগবত পরম্পরায় জানি ভগবান শ্রবণ করিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা শ্রবণ করালেন নারদকে, নারদ শ্রবণ করিয়েছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব শ্রবণ করিয়েছিলেন তার পুত্র শুকদেব গোস্বাইপাদকে, শুকদেব গোস্বাইপাদ শ্রবণ করিয়েছিলেন এই কলিযুগের একচ্ছত্র সম্রাট পঞ্চপাণ্ডবের একমাত্র বংশধর মহারাজ পরীক্ষিত। তিনি মুনিবরের গলায় মৃত সর্প জড়ানোর জন্য অভিসম্পাদ হয়ে গিয়েছিল যে 7 দিনের মধ্যে তক্ষগুরুর সর্পদংশনে তার মৃত্যু হবে। তাই নানা যোগী ঋষি মুনিগণকে জিজ্ঞাসা করলেন মুক্তির উপায় কি। আর সেমত অবস্থায় ভাদ্র মাস তাল নবমী তিথি সরস্বতী নদীর তটে সুক্তা গ্রামে 16 বছরের যুবক, বর্ষাকাল, বৃষ্টি হয়ে গেছে, কাদা রাস্তায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভগবানের বাগ্ময়ী প্রতিমূর্তি বক্ষে ধারণ করে ওই পরীক্ষিত মহারাজের সভায় উপস্থিত হয়েছিলেন। আর তিনি বিধান দিয়েছিলেন যে 7 দিন তুমি ভাগবত কথা শ্রবণ করো, তাহলে তোমার মুক্তি হয়ে যাবে তালনবমী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত। এটা হলো ভাগবত পরম্পরায়। বাগ্ময় মূর্তি কবে হলো? বাগ্ময় মূর্তি ভগবান স্বয়ং দিয়েছিলেন উদ্ধবকে। উদ্ধবকে তার কাকার ছেলে, খুড়তুতো ভাই দেবভাগের ছেলে। কখন দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকালীলা তখন শেষার্ধে চলে গেছে। আর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকালীলাতে 16,108 রানীর মধ্যে প্রত্যেক রানীর 10 জন করে পুত্র, 1 জন করে কন্যা সন্তান হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশে জনসংখ্যা দাঁড়িয়েছে 56 কোটি। আর তখন ভগবান চলে যাবেন এ কথা জানতে পেরে শ্রীমতী রাধারানী তার আগে লীলা সংগোপন করে চলে গেছেন। দাদা বলরাম জানতে পেরে, দাদা বলরাম যেই না সমুদ্রে ডুব দিয়েছে, কারণ সমুদ্রে গিয়ে উঠেছেন। আর উদ্ধব তিনি কাঁদতে কাঁদতে প্রভাস তীর্থের ক্ষেত্রে এসে কৃষ্ণের সঙ্গে দেখা হলো। আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই বাগ্ময় প্রতিমূর্তি দিলেন। কেন? আমাকে উদ্ধব সশরীরে পেতে চায়। আর সেদিন থেকে হয়ে গেল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভগবানের বাগ্ময় প্রতিমূর্তি। আর মূর্তি 3 প্রকার, বাগ্ময়, চিন্ময় আর মৃন্ময়। মূর্তি মোট 3 প্রকার। মৃন্ময় মূর্তি কাহাকে বলে? আমরা জানি মাটির তৈরি মূর্তিকে মৃন্ময় মূর্তি বলা হয়, কিন্তু যেটা সোনার তৈরি তাকে কি বলবো? যেটা রূপোর তৈরি তাকে কি বলবো? যেটা কাঁসা পিতলের তৈরি তাকে কি বলবো? যেটা দারু ব্রহ্ম তৈরি তাকে কি বলবো? যেটা পাথর দিয়ে তৈরি তাকে কি বলবো? যেটা খড় দিয়ে তৈরি তাকে কি বলবো? যেটা নানা ধাতু দিয়ে তৈরি তাকে কি বলবো? তাই বেদ পুরাণ নির্যাস করে উত্তর দিলেন মৃন্ময় মূর্তি কাহাকে বলে। এক কথায় উত্তর দিলেন, যা মাটি থেকে সৃষ্টি, মাটি থেকে উদ্বৃত্ত, তা দিয়ে যা মূর্তি তৈরি করা হয় তাকে বলা হয় মূর্তি। প্রেম সে বলো রাধে রাধে। আর চিন্ময় মূর্তি হলো ভগবান সুন্দর দেহ দিয়েছেন, আমাদের 2টো চরণ দিয়েছেন, 2টো হাত দিয়েছেন, 2টো নয়ন দিয়েছেন। এই নয়নে আমরা সেই চিন্ময় রূপ দেখতে পাই না। এই 2টো নয়নের মধ্যেখানে একটা নয়ন আছে, তাকে বলা হয় দিব্য নয়ন বা জ্ঞান নয়ন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বা গুরুদেব যদি কৃপা করে সেই দিব্য নয়ন প্রদান করেন, তবেই আমরা সেই চিন্ময় রূপ দর্শন করতে পারি। অর্জুনকে চিন্ময় রূপ দিব্য নয়ন দিয়েছিল। অন্ধ ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে রাজ সিংহাসনে বসে আছে, তার সামনে দাঁড়িয়ে আছে সঞ্জয়। সঞ্জয়ের গুরুদেব ব্যাসদেব সঞ্জয়কে দিব্যনয়ন দিয়েছিলেন বলে কুরুক্ষেত্রের যুদ্ধটা ওখানে দাঁড়িয়ে থেকে দর্শন করাচ্ছেন। মাতা যশোমতী দিব্যনয়ন পেয়ে গিয়েছিলেন, মৃত্তিকা ভক্ষণ লীলাতে তার প্রমাণ দেওয়া আছে। অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন করছেন গোপালের বদন কমলে। অন্ধকবি সুরদাসজি তিনি দিব্যনয়ন পেয়েছিলেন। তাই ভগবান তার হাতে ধরে, গোপাল তার হাতে ধরে সারা মথুরা মণ্ডল, সারা বৃন্দাবন ধাম দর্শন করিয়েছিলেন। আর তিনি বৃন্দাবনে যখন ছিলেন তখন ভোগ রাগের পরে দরজা বন্ধ করে দেওয়া হতো, কিন্তু তিনি বাইরে বসে বসে ভগবানের রূপ বর্ণনা করতেন। আজকে কেমন রঙের বসানো পরানো হয়েছে, কি ফুলের মালা গলায় দেওয়া হয়েছে, কেমন অলঙ্কার পরানো হয়েছে, সব কিছু বসে বসে উনি বর্ণনা করতেন। কেন? ভগবান তাকে দিব্যনয়ন দিয়ে দিয়েছিলেন জন্মান্ধ। তাহলে এই নয়নে যেহেতু ভগবানকে আমরা দেখতে পাই না, এই চর্মচক্ষুতে
ঈশ্বরকে দেখতে পাই না, আমাদের কাছে ভগবান সাকার না নিরাকার? সাকার মানে মূর্তি আসে, কাছে বসবো, কোলে বসাবো, আদর করব, বসন পরাবো, ফুলের মালা গলায় দেব, চন্দন দেব, এ হলো সাকার। নিরাকার মানে যার কোনো আকার নেই। এটা ভাবি তো, যার কোনো আকার নেই। আচ্ছা, ভগবানের যদি আকার না থাকতো, তাহলে যিনি প্রথম আমাদেরকে দর্শন করিয়েছেন মূর্তি, জগৎ সংসারে মূর্তি প্রকাশ করেছেন, তিনি না যদি দর্শন করেছেন, তাহলে তিনি এত সুন্দর মূর্তি সৃষ্টি করলেন কি করে? হ্যাঁ, যার কোনো আকার নেই মানে কি, যার কোনো আকার দিয়ে বর্ণনা করা যাবে না, আকার দিয়ে শেষ করা যাবে না, নির্যাস টানা যাবে না, পূর্ণচ্ছেদ টানা যাবে না, সাজিয়ে শেষ করা যাবে না, যার কোনো রং দিয়ে শেষ করা যাবে না, রূপ বর্ণনা করে আদি আদি অনন্ত অনন্ত রূপ বর্ণনা করে তবুও শেষ করা যাবে না। তাই তার আকারের কোনো হিসেব নেই, সৃষ্টির মধ্যে তিনি বিরাজিত। আরেকটা বিষয় কি, শঙ্করাচার্যের আমল থেকে চলে এসছে নিরাকার। যদি ধরে না হয় নিরাকার মানে যার কোনো আকার নেই, না, নিরাকার মানে নির মানে জল। জলকে আমরা যে পাত্রে রাখি না কেন, তৎক্ষণাৎ সেই পাত্রের আকার ধারণ করে নেয়, সময় নেই। গ্লাসে রাখলাম, গ্লাসের মতো হয়ে গেল, বালতিতে রাখলাম, বালতির মতো, কুম্ভে রাখলাম, কুম্ভের মতো হয়ে গেল, সময় নেয় না তো। তাই ভগবানকে যে ভক্ত যে অবস্থায় আহ্বান করুক না কেন, ভগবান সেই ভক্তের হৃদয়ে আসনে আসন গ্রহণ করে সেই রূপ দিয়ে যেমন সাজিয়েছে, সেই রং দিয়ে যেমন রং দিয়েছে, তৎক্ষণাৎ এসে তার কাছে আবির্ভূত হয়ে যায়, হৃদয় আসনে আসন গ্রহণ করে বসে যায়। আর বসে আছেন বলে আমরা বসে আছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, চলাফেরা করছি ইত্যাদি। তাই এখানে যতজন আছি আলাদা আলাদা দর্শন কর রাহা হ্যাঁ, সবাই আলাদা আলাদা। তাই ভগবানের রূপ বর্ণনা করে নির্যাস নেই। আর ভগবানকে তাই নিরাকার বলা হয়েছে কি, যার আকার রূপ বর্ণনা করে শেষ করা যাবে না। যদিও ধরে নেওয়া হয় যে নিরাকার ব্রহ্মের যারা উপাসনা করেন তাদের কাছে তো কোনো মূর্তি নেই, আমরা তাকালে দেখতে পাবো মূর্তি নেই, তিনি তাকালে দেখতে পাবে মূর্তি নেই। কিন্তু অনুভব করুন, তিনি যে বসে ভগবানের নাম জপ করেছেন, তার গুরুদেব যেমন মুদ্রা দিয়েছেন, যে ভগবানের নাম জপ করছে নয়ন মুদিত করে, বলুন সেই যে ভগবানের নাম জপ করছে, আমরা তাকালে দেখতে পাবো মূর্তি নেই, তিনি তাকালে দেখতে পাবে মূর্তি নেই। কিন্তু যে ভগবানের নাম জপ করছে নয়ন মুদিত করে, সেই ভগবানকে তার মতো করে সাজিয়ে, তার মতো করে রূপ দিয়ে, তার মতো করে অলংকার পরিয়ে, তার মতো করে রং দিয়ে, তার হৃদয় আসনে আসন পেতে হৃদয় আসনে বসিয়ে জপ করছেন না বাইরে রেখে জপ করছেন? হৃদয় আসনে বসিয়ে রেখে জপ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি না তার কাছে, তাহলে ভগবানের সাকার না নিরাকার? তার কাছে সাকার। তাই ঈশ্বর সর্বদাই সগুণ, নির্গুণ নহে। তাই আমরা সনাতন ধর্ম অবলম্বী যত ভক্তবৃন্দ, আমরা সাকার ব্রহ্মে বিশ্বাসী, মূর্তি পূজাতে বিশ্বাসী, বিগ্রহ পূজাতে বিশ্বাসী। তাই আদি আদি অর্থ ব্যয় করে আমরা মন্দির প্যান্ডেল বানিয়ে মূর্তি পূজা করি। তাই আমরা সাকার ব্রহ্মে বিশ্বাসী। তো ভগবানকে হৃদয় আসনে বসাবো, কি রং দিয়ে বসালে ঠিক হবে? কি রং দিয়ে আসনে ভগবানকে বসালে ঠিক হবে? সেই রং কেবলমাত্র একটাই রং, সেটা হলো ভক্তি। ভগবানকে হৃদয় আসনে বসাতে হলে একটাই রং, সেটা হলো কেবলমাত্র ভক্তি। আর ভক্তিরূপী রং যখন হৃদয়ে প্রবেশ করানো হবে, তারপরে তাতে সম্বন্ধ যুক্ত করে নববিধা ভক্তিতে প্রবেশ করতে হবে, তবে ভগবানকে হৃদয় আসনে বসানো যাবে, নাহলে বসানো যাবে না। আজ পর্যন্ত কোনো বলতে পেরেছে কি
আজ পর্যন্ত কোনো ভক্ত ভগবানের রূপ বর্ণনা করে নির্যাস টানতে পেরেছে কি ভগবান লাল এটাই ঠিক, না ভগবান নীল এটাই ঠিক, না না ভগবান কালো এটাই ঠিক, না ভগবান সাদা এটাই ঠিক? পেরেছে কি? ভবিষ্যতে চেষ্টা করলেও পারবে? পারবে না। অনন্ত অনন্ত কোটি সৃষ্টির মধ্যে যিনি সৃষ্টি করে আসেন, অনন্ত অনন্ত কোটি জীব সৃষ্টি করছেন, এক অনন্ত অনন্ত কোটি ধূলিকণার মধ্যে তিনি বিরাজিত আসে, তার রূপ বর্ণনা করে কোনোদিন নির্যাস করা যাবে না। আর তার রূপ বর্ণনা আসনে বসাতে হলে সুরদাসজি বললেন একমাত্র ভক্তিরূপী রঙের দরকার। লাল নয়, নীল নয়, সাদা নয়, হলুদ নয়। তিনি কি বললেন? मैं तो लाल ना रंगाओ हरी ना रंगाओ, मैं तो लाल ना रंगाओ हरी ना रंगाओ, भक्ति की रंग में रंग देना, मैं तो भक्ति की रंग में रंग देना, আমি লাল রঙে রাঙাবো না, হরিচন্দনে রাঙাবো না। যে ভজনটা হিন্দি গাইব সে ভজনটা বাংলাতে গেয়ে যাব, মায়েরা ঠিক করে বুঝে নেবেন। আমার ভক্তি রঙে রাঙাইয়ে দেব শাম, তোমায় আমি শাম চুনরি মেরে, मैं तो लाल ना रंगाओ, मैं तो लाल ना रंगाओ हरी ना रंगाओ, भक्ति के रंग में रंग देना शाम, चुनरी मेरी शाम चुनरी मेरी शाम, चुनरी मेरी शाम चुनरी मेरी, मैं तो लाल न रंगाओ, মিটি মিটি করতালে হবে। मेरा सबर पेरा दे रहा है, अपने ही से रंग दे रहा हो, मेरा সবর দিয়েছিল তুমিও সেই রঙে রাঙায়ে দিও, তোমার ভক্তির রঙেতে রাঙায়ে দিও, তো আপনি ही रंग में रंग देना शाम, चुनरी मेरी शाम चुनरी मेरी शाम, चुनरी मेरी शाम चुनरी मेरी, मैं तो लाल न रंगाओ, मैं तो लाल न रंगाओ हरी न रंगाओ, भक्ति के रंग में रंग देना शाम, चुनरी मेरे शाम चुनरी मेरी 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 शाम चुनरी
উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। মথুরা দিয়ে সরাসরি গোকুল, তারপরে বৃন্দাবনে যাব। আর শ্রীমদ্ ভাগবত মতে যে মাহাত্ম্য শ্রবণ করেছি, আমরা ছিলাম কোথায়? নৈমিষারণ্য ক্ষেত্রে, সত্যযুগের তীর্থ, সেখান থেকে প্রবেশ করছি। তাহলে আমরা মথুরা, গোকুল, বৃন্দাবনে প্রবেশ করব। কি বলতে বলতে যাব? রাধে রাধে বলতে বলতে যাব। বাহ, তাই তো মায়েরা, রাধে রাধে বলতে বলতে যাব। আহা, কিন্তু আমরা যে রাধা নামটা বলবো, রাধা নামটা যাদের কাছ থেকে পেলাম তারা হলেন তো গুরুদেব, তারা হলেন মহাজন, যারা বৃন্দাবন দর্শন করিয়েছেন স্বর্গস্বামী প্রভুত্বয়ে। গোস্বামীরা যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তারা হলেন মহাজন। আমি তো সেরকম পাঠক, সেরকম কীর্তনে নই। এখানে আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী ভক্তবৃন্দ আছেন, তাদের ভ্রষ্টার প্রেমিকিট হওয়ার যোগ্য ব্যক্তি আমি নই। কিন্তু আমি হট করে বলবো না যে নবদ্বীপে ছিলাম গৌর গৌর বলেছি, জগন্নাথ ধামে ছিলাম জয় জগন্নাথ বলেছি, চলুন বৃন্দাবনে যাই রাধে রাধে বলি। কিন্তু রাধা নামটা পেলাম কোথায়? এক, দুই, আমরা যে বৃন্দাবনে যাব, তো বৃন্দাবন যেতে বাসে যাই কি ট্রেনে যাই, সর্বদাই রাধে রাধে স্মরণ করতে করতে যাচ্ছি, না সেখানে লীলার স্থানগুলো স্মরণ করতে করতে যাচ্ছি? ওহ, গিরি গোবর্ধনটা কেমন দেখব, না ওখানে নিধুবনে যে কেমন রাসলীলা করেছিল দেখব, না না শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখব, না যমুনা নদীটা কেমন দেখব, না না কালিয়া দমন কেমন দেখব, না নবলক্ষ ধেনু যে ভগবান গোচারণ করছেন সেই গোচারণের মাঠটা কত বড় দেখব? এগুলো স্মরণ করতে করতে যাব, না রাধা রাধে বলতে বলতে যাব? অর্থাৎ রূপ গুণ লীলা স্মরণ করতে করতে যাব, না না রাধা রাধা বলতে বলতে যাব? তাহলে রূপ স্মরণ চিন্তা করতে করতে বৃন্দাবনে প্রবেশ করার পরে রাধে রাধে, গোস্বামীদের অনুমতি নেওয়ার পরে, তারা হলেন গুরুমশাই। তাহলে কোথায় চলেছি আমরা? বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমণ রমণী গণ মোহন বৃন্দাবন দেবা, বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমণ রমণী গণ মোহন বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা। অভিনব রাস রসিক বরণ অভিনব রাস রসিক বরণ নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী গণ মোহন বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা। ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নবঘন প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নবঘন নন্দীশ্বর পুর পুরট পিতাম্বর, নন্দীশ্বর পুর পুরট পিতাম্বর। রামানুজ গুণ ধামা, রামানুজ গুণ ধামা, রামানুজ গুণ ধামা। শ্রী রাধা রমণ রমণী গণ মোহন বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা। দামসি দাম সুদাম সখা সুন্দর, সুন্দর শিখি উচ্চতম দামসি দাম সুদাম সুন্দর শিখি পুচ্ছ চূড়ায় বতংস। গোবর ধন ধরণী সুধাকর, গোবর ধন ধরণী সুধাকর। মুখরিত মোহন বংশ, মুখরিত মোহন বংশ, মুখরিত মোহন বংশ। শ্রী রাধা রমণ রমণী গণ মোহন বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা, বৃন্দাবন বনদেবা। কালিয়া দমন গমন চিত কুঞ্জর, কুঞ্জর চিতর তিরঙ্গ। কালিয়া দমন গমন চিত কুঞ্জর,
দাস হৃদয় মন মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ। লীলা স্মরণ করতে করতে এলাম, সেই রাসলীলা স্থান দর্শন করব না, না গোকুল বাবার ভবন দর্শন করব না, না আরও দর্শন করব ব্রজপতি দম্পতিরা যেখানে সেবা করেছিলেন, না নন্দীশ্বর মহাদেবকেও দর্শন করব, গোকুল বাবার সামনে বসে আছে এই গোকুল বাবার মন্দিরের সামনে নন্দ মহারাজের, না, না আরও দর্শন করব কি গিরিগোবর্ধন দর্শন করব, আরও দর্শন করব কি গো সুদাম যেখানে গোচর লীলা করেছিলেন, না কালীয়দমন স্থান দর্শন করব। লীলা স্মরণ করতে করতে গোবিন্দ দাস পদকর্তা গোবিন্দ দাস হৃদয় মন মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ। বৃন্দাবনে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে রাধাকৃষ্ণের যুগলকে হৃদয় আসনে বসালাম, অবিচল মূরতি ত্রিভঙ্গ আর বিরাতে দেব না। বসানোর পরে স্বরগোস্বামীদের চরণ বন্দনা করে এতক্ষণ পরে জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় জয় গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ রাধে গোবিন্দ জয় 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 রাধে গোবিন্দ জয়। এই দ্বিতীয় দিনে যে সকল ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হতে পারেননি, সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সকলের উদ্দেশ্যে একটি ভগবানের নির্মল্য প্রসাদ স্থাপন করিয়া ওনাদের সকলকে সম্মান জানাচ্ছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ, বর্ণনা করেছেন সুখদেব গোস্বামীপাদ। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন শ্রীরাজওয়াচ কথিত বংশ বিস্তার ভবতার সমসূর্যয় রাজ্ঞাংশ্চয় ভয়বংশানাং চরিতম পরমাদ্ভূতম। কথিত বংশ বিস্তার ভবতার সমসূর্যয়। হে ভগবান, আপনি চন্দ্রবংশ সূর্যবংশের বিস্তার এবং দুই বংশের রাজাদের পরম আশ্চর্য ঘটনা বলে আমাকে শ্রবণ করিয়েছেন। বাহ! হে ভগবত প্রেমিক মুনিবর, আপনি ধর্মানুরাগী যদু বংশেরও বিস্তারিত বর্ণনা শ্রবণ করিয়েছেন, কিন্তু এখন সেই বংশে নিজ অংশরূপী বলরাম তার সঙ্গে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র চরিত্র কথা আমাকে শোনান। যশোদাশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনি সত্তমম তত্রাং সেনাবর্তীনস্য বিষ্ণুর্যানি সংসন্নঃ। সর্বপ্রাণীর সর্বজীবের আধার সর্ব আত্মা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে অবতীর্ণ হয়ে যে সকল লীলা করেছিলেন, আপনি সব বিস্তারে আমাদের কাছে বর্ণনা করুন, যাদের সর্বতৃষ্ণা যাতে আমাদের নিবৃত্তি হয়, জীব যাতে মুক্ত হয়, সেই কথা শ্রবণ করান। যে ভগবান শ্রীকৃষ্ণ যে দেবকীকে আশ্রয় করে আবির্ভূত হয়েছিলেন। আহা! পরীক্ষিত মহারাজ এই কথা শুনে শ্রী সুখদেব গোস্বামীপাদ বলতে আরম্ভ করেছেন, সাম্যজ্ঞাবা বসত্যা বুদ্ধিস্তব রাজর্ষি সত্তমঃ বাসুদেব কথায়াং তে যজ্ঞাতা নৈষ্ঠিকিরতি। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রী ন পুনাতি বক্তারং পিচকং শ্রোতাংস্তৎ পাদ সলিলম যথা। হে ভাগবত প্রেমিক পরীক্ষিত মহারাজ, লীলা রসিক, হে রাজর্ষি শ্রেষ্ঠ, তুমি যে স্থির সিদ্ধান্ত এতদিন পরে নিলে আর আজকে যে বলছো আমাকে, এ সমীচীন এবং আদরণীয়, কারণ সকলের হৃদয়ে আরাধ্য দেবতা হলেন শ্রীকৃষ্ণচন্দ্র।
আর সেই কৃষ্ণলীলা শ্রবণে তোমার যে আজকে সহজ এবং সুদৃঢ় প্রীতি জন্মেছে, আর সেই প্রীতিতে যে আজকে গঙ্গা জলের মতো শালগ্রাম শিলারূপী নারায়ণের চরণামৃত সকলের পবিত্রতা সম্পাদন করে, তার তোমার আজকে সত্যি সত্যি দেহ পবিত্রতা একদম প্রকাশ পেয়েছে। তাই সেই কথা শ্রবণ করাচ্ছি, তুমি শ্রবণ করো। মথুরা নরেশ কংস, তার পিতা উগ্রসেন। কংস মহারাজের এমন রাজগদ্যের লোভ, তার নিজের পিতাকেও মানে না। রাজ সিংহাসন শাসন করার এতটা আর লোভ, সেই কংস তার নিজের পিতাকে কারাগারে আবদ্ধ করে দিয়েছেন। উগ্রসেনকে আবদ্ধ করে দিয়ে তিনি রাজ শাসন চালাচ্ছেন। আর দিকে রাজ শাসন চালাতে চালাতে যে প্রজাগণ, যেহেতু কংস মহারাজ রাজা, প্রজাগণ যারা ওই কর দিতে বাড়িতে আসেন, রাজ দরবারে যারা আসেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, এই কর দিতে এসছিস, ওই যে জায়গায় চাষবাস করছি ওই জায়গা কার রে? না আপনার দেওয়া। ও তাই ওই জায়গাতে চাষবাস হয়েছে? হ্যাঁ। আচ্ছা ওতে যা শস্য হয়েছে তোদের উদরপূর্তি হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা তাহলে উদরপূর্তি কে করছে? আমার জমিন আমি করছি। তাহলে আমার কথা শুনতে হবে, তা না শুনে তোরা দেবদেবী পূজা করছিস কেন রে? ওগুলো বন্ধ করে দে। বাহ, মাতরং পিতরং ভাত্রান সর্বাশ্চ সূর্যদেশতঃ। পৃথিবীতে দেখা যায় যে প্রায় মানুষ সবচেয়ে প্রিয় বস্তু নিয়ে ব্যস্ত থাকে, আর সেই প্রিয় বস্তু নিয়ে ব্যস্ত আছে আজকে মহারাজ কংস। আমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? সবার কাছে প্রিয় বস্তু কি? প্রাণ। প্রাণ। সেই প্রাণ রক্ষা করার জন্য, জীবন রক্ষা করার জন্য আজকে মহারাজ কংস কার উপরে আশ্রয় করে এসব শাসন চালাচ্ছেন? ক্রোধের উপরে আশ্রয় করে শাসন চালাতে আরম্ভ করেছেন। কামরূপী কংস, ক্রোধ। দেবতা মণ্ডলীরা তখন কি করিলেন? ক্ষীরোদশায়ী বিষ্ণুর কাছে তপস্যা, তিনি যোগনিদ্রায় নিদ্রিত আছেন। দেবতারা গেলেন, হে প্রভু আমাদেরকে রক্ষা করুন, কংসর এই দুরাচার থেকে আমাদের রক্ষা করুন। যোগ ঋষি মুনিগণ সবাই আর্তনাদ করতে আরম্ভ করেছেন। আর তখন ভগবান বললেন, যাও, আমি অচিরাতেই কংস কারাগারে আবির্ভূত হয়ে গোকুলে পদার্পণ করব, বৃন্দাবনে গিয়ে লীলা করব। যারা লীলা দর্শন করতে চাও তোমরা সবাই বৃন্দাবনে গোকুলে গিয়ে জন্মগ্রহণ করো। তাই যোগী ঋষি মুনিগণ এসে গেছেন গোকুলে, বৃন্দাবনে, আর দেবতা মণ্ডলীরা এসে গেছেন, যে যেমন রূপ নিয়েছেন। কেউ বৃক্ষের রূপ নিয়েছেন বেশিরভাগে দেবতারা বৃন্দাবনে। আর এদিকে একদিন সন্ধ্যার সময় কংস মহারাজ দেখল ছাদে মেয়েটা দাঁড়িয়ে আছে। কে? এই ও মেয়েটা কে রে? কংস মহারাজ জিজ্ঞাসা করছেন। চিনতে পারছেন না? ও তো দেবকী। আরে দেবকী এত বড় হয়ে গেছে, বিবাহযোগ্যা? বাবা বাবা, এতদিন তো দেখি না দেবকীকে। যখন বিবাহযোগ্যা হয়েছে তখন দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে কন্যাদেরকে শ্বশুরালয়ে ছাড়তে যাওয়া হয়। নিজে কংস মহারাজ আজকে রথ চালনা করে ছাড়তে যাচ্ছেন শ্বশুরালয়ে বোনকে, মনের আনন্দে নানা উপঢৌকন নিয়ে, দাস দাসীদের নিয়ে। আর যেতে 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 হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, রে মুড়ো কংস, তুই আজকে যে আনন্দের সহিত তোর বোনকে ছাড়তে যাচ্ছিস না, ওই বোনের অষ্টম গর্ভের সন্তানের দ্বারাই তোর মৃত্যু হবে। আর যেই না বলেছে, কংস মহারাজ সঙ্গে সঙ্গে রথ থামিয়ে দিয়েছে। রথ থামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তরবারি বের করেছে। হত্যা করব। কাকে হত্যা করব? আমি দেবকীকে মেরে ফেলবে এক্ষুনি। আমি অতদিন অপেক্ষা করতে পারবো না, এক্ষুনি অঙ্কুরে বিনষ্ট করে দেবো, আমি মেরেই দেব। সঙ্গে সঙ্গে পতি দেবতা বসুদেব কাছে দাঁড়িয়ে আছে। আমার সদ্যজাত বিবাহিতা স্ত্রী, তার প্রাণ রক্ষা করা স্বামীর কর্তব্য। কি করবে? যখন তরবারি বের করেছে
আর বসুদেব কি বলবেন? বাধা দেবেন, না তার সঙ্গে যুদ্ধ করবেন, না কুস্তি লড়াই করবেন? কি করাটা উচিত হবে আমাদের? কেউ যদি আমাদের সামনে খুব ক্রোধ প্রকাশ করে না, তার সামনে আমরাও যদি ক্রোধ প্রকাশ করি, আমিও যদি ক্রোধ প্রকাশ করি, ওটা বাড়বে বই কমবে না। স্থির প্রজ্ঞান হয়ে গেলেন বসুদেব। স্থির প্রজ্ঞান হয়ে গিয়ে হাত জোড়ে করজোড়ে মিনতি করে বলছেন, হে মহারাজ কংস, আপনার একটা যশ আছে, নাম আছে, আপনার একটা সুখ্যাতি আছে, আপনি মহারাজ, আর আপনার বোন সদ্যজাত বিবাহিত, আমি আপনার ভগ্নিপতি। আপনি যদি আজকেই তাকে মেরে ফেলেন, তার উপরে সে নারী জাতি, আপনি বলুন, আপনার মতো প্রভাবশালী একজন রাজা, যার ভয়ে দেবতারা কেঁপে যায়, সেই প্রভাবশালী ব্যক্তি হয়ে যদি সাধারণ সামান্য একটা নারীকে হত্যা করে, সেই রাজার যশ মান কি খ্যাতি ছড়িয়ে পড়বে? বা না, স্থির প্রজ্ঞান হয়ে গেলে ছড়িয়ে পড়বে না। কংস আজকে তরবারি বের করেছে কেন? ক্রোধান্বিত হয় কি? ক্রোধ যখন হয়ে যায় আমাদের, কি না করি? কি? যখন ক্রোধ হয়ে যায় কি করি? কংস তো ক্রোধের উপর নির্ভরশীল হয়ে গেছে। আমরা যদি আজকে ভাগবতের মঞ্চ থেকে প্রতিজ্ঞা করি যে আজ থেকে এখান থেকে প্রতিজ্ঞা করছি আর কারোর সঙ্গে রাগারাগি করব না, आज থেকে प्रतिज्ञा করছি क्रोध छोड़ दिया मैंने, कोई ना कोई भक्तों की कोई ना कोई व्यक्ति के संग में क्रोध नहीं प्रकाश करेगा, কারোর সঙ্গে রাগারাগি করব না। পারবো মায়েরা? পারবো? পারবো না। না আচ্ছা, আজ থেকে এটা তো প্রতিজ্ঞা করা যায়, যা বলবো সত্যি বলবো, মিথ্যা কথা বলবো না। ঠিক গো? আজ থেকে প্রতিজ্ঞা করছি, যা কথা বলবো সত্য কথা বলবো, একটাও মিথ্যা কথা বলবো না। পারবো? পারা যাবে না। আচ্ছা, এটাও পারা যাবে না। এটা তো পারা যাবে যে আজ থেকে প্রতিজ্ঞা করছি ভগবানের নাম ছাড়বো না। এটা তো প্রতিজ্ঞা করা যায় কি? তাই কংস আজ ক্রোধের উপরে নির্ভরশীল হয়ে গেছে কি? আর বসুদেব যেন মনে মনে ভাবছে, তুমি ক্রোধ ছাড়ছো না, আর তুমি মিথ্যার আশ্রয় ছাড়ছো না, কিন্তু হরিনাম কেন ছেড়ে দিলে? আর যেদিন তুমি হরিনাম অন্তরে জপ করবে তখনই তোমার মুক্তি হবে, বুঝতে পেরে গেছি আমি এখন তোমাকে কথা দিলাম, অষ্টম গর্ভের সন্তানের দ্বারাই তো মৃত্যু, দেবকীর দ্বারাই তো মৃত্যু নয়, তুমি দেবকীকে ছেড়ে দাও। বাহ! কি কংস, तू क्रोध न छोड़ा, तू झूठा न छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया तूने, हरि नाम जपन क्यों छोड़ दिया, सत्य वचन क्यों छोड़ दिया तूने, हरि नाम जपन क्यों छोड़ दिया, क्रोध न छोड़ा, झूठा न छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया तूने, नाम जपन क्यों छोड़ दिया। মিটি মিটি করতালি হোক, বেশি ঠান্ডা পড়ে না তো।
असल रतन क्यों छोड़ दिया तूने, सत्य वचन क्यों छोड़ दिया। तू क्रोध न छोड़ा, झूठा न छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया तूने। बोले कृष्ण कन्हैया लाल की। क्यों छोड़ दिया। जैसे सुमिरन ते तू भगवान भावो, जैसे सुमिरन तू भगवान भावो, असल रतन क्यों छोड़ दिया तूने, मोरी नाम जपन क्यों छोड़ दिया। तू क्रोध न छोड़ा, झूठा न छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया तूने, मोरी नाम जपन क्यों छोड़ दिया तूने, सत्य वचन क्यों छोड़ दिया तूने, नाम जपन क्यों छोड़ दिया। बोलिए भक्तवत्सल भगवान की जय। তুমি রাগ করো না কংস, আমি তোমাকে কথা দিচ্ছি দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার হাতে তুলে দেব। হত্যা করো না। দেবকী তো মৃত্যুর কারণ নয়, তার সন্তান মৃত্যুর কারণ। ঠিক আছে, চলো কংস মহারাজ নিয়ে গিয়ে এদেরকে কারাগারে আবদ্ধ করে দাও। শুধু কারাগারে আবদ্ধ করে ক্ষান্ত হবে না, লোহর শৃঙ্খলে বেঁধে রাখো। বেঁধে দিলেন। বাহ। আর এদিকে দেবতারা যেন চিন্তান্বিত অবস্থায় সর্বদাই স্তুতি স্তব করতে আরম্ভ করেছেন, কবে হবে কবে হবে। প্রথম সন্তান হলো কীর্তিমান। সংবাদ পেয়ে গেলেন সন্তান হয়েছে দেবকীর। কই রে, সকালবেলা এসছে দেবকীর, পুত্র দে দাদা, দে পুত্র দে। দাদা থাক না, অষ্টম গর্ভের সন্তান তো মৃত্যুর কারণে, এটা তো নয়। না, কোনো কথা নেই, দে। অষ্টম গর্ভের সন্তান মৃত্যুর কারণ তো, দাদা ছেড়ে দাও না। কংস ভাবলেন সেটাও ঠিক কথা। আচ্ছা দেখি আমাকে সন্তান দে। যে না কোলে দিয়েছে সেই সন্তানখানা কোলে নিয়ে কংস মহারাজের যেন বাৎসল্য প্রেম এসে গেল। এ তো আমার সম্বন্ধে ভাগনা হবে। অষ্টম গর্ভের সন্তানের দ্বারা আমার মৃত্যু আছে, এ তো প্রথম গর্ভে আসছে, এর দ্বারাই মৃত্যু নয়। দেখতে খুব সুন্দর হয়েছে রে, নে দেবকী নে, একে লালন পালন কর। ফিরিয়ে দিলেন। আর এদিকে দেবতারা চমকে উঠলেন, সর্বনাশ হয়ে গেছে। কি, এই যে ফিরিয়ে দিল, হত্যা করলো না। আর যত দেরি হবে, যত না হত্যা হবে তত মুশকিল হয়ে যাবে। আর সেই সন্তান লালন পালনের ব্যস্ত থাকবে। 8 নম্বরের সন্তান আসতে দেরি করবে। 8 নম্বরে তো ভগবান আসবে। দেবতারা নারদ মুনিকে বললেন, হে নারদ মুনি, আপনি কিছু একটা করুন। ঠিক নারদ মুনি এসছেন আজকে কংস মহারাজের দরবারে। নারদ মুনিকে খুব শ্রদ্ধা করতেন, গুরু হিসাবে মানতেন। আসন দিয়েছেন, বসেছেন, প্রণাম করেছেন, পাদ্যার্ঘ্য দিয়েছেন। বলুন, কংস মহারাজকে আজ তোমাকে আমি অঙ্ক শেখাতে এলাম। নারদ মুনি বলছে, অঙ্ক না? হ্যাঁ, শোনো, তুমি এখন অঙ্কে কাঁচা আছো, আমি তোমাকে অঙ্ক শেখাবো। আচ্ছা কেমন শেখাবে বলো? তিনি 8টা পদ্মফুল সারিবদ্ধ করে সাজিয়েছে। 8টা পদ্মফুল লাইন করে সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা কংস মহারাজ, আপনি গুনে দেখুন তো কয়টা আছে। না 1 2 3 4 5 6 7 8। 8 নম্বর কোনটা? না এইটা 8 নম্বর।
ঠিক আছে, এবার 8 নম্বরেরটা একদম ঘুরিয়ে দিয়েছে, 1 নম্বরে নিয়ে চলে এসছে। বলো তো আবার 8 নম্বরে কোনটা আছে? নয়, 8 নম্বরেরটা তো 1 নম্বরে চলে এসছে। ও তাহলে অঙ্ক শিখেছো তো? না, হ্যাঁ শিখেছো যদি বলি, ওই যদু বংশে সকল দেবতারা আবির্ভূত হয়েছে, ওদের বিশ্বাস নেই ওই 8 নম্বরের সন্তানটা 1 নম্বরে চলে আসতে পারে। অঙ্ক বুঝেছেন? হ্যাঁ, একবারে বুঝে নিয়েছে অঙ্ক। সঙ্গে সঙ্গে কি বলছে, এই দেবো কি পুত্র কোলে দে দে দে, কোল থেকে ছিনিয়ে নিয়ে একদম মহারাজ পাশানে আছাড় দিয়ে মেরে দিয়েছে। ব্যাস, এমন করে করে 6টা সন্তান হত্যা করে দিল। মায়ের 7ম গর্ভের সঞ্চার হয়েছে। আর যেই না 7ম গর্ভের সঞ্চার হয়েছে, 7তম বৈষ্ণবং ধামং যমন্তং প্রজক্ষতে গর্ভে ভূভব দেবক্যা হর্ষ শোক বিবর্ধন। যোগমায়া পূর্ণমাসীকে আহ্বান করলেন, হে যোগমায়া পূর্ণমাসী, মায়ের 7ম গর্ভের সন্তানকে তুমি স্থানান্তরিত করে দাও রোহিণীর গর্ভে, গোকুলে। স্থানান্তরিত করে দিলেন। 7ম গর্ভে কে আছে? অনন্তদেব, যিনি শঙ্কর্ষণ তত্ত্ব, স্থানান্তরিত করে দিলেন। দেখুন, আজকে মায়ের এখানে ঘোষণা হয়ে গেল, কোথায়? মথুরাতে মায়ের 7ম গর্ভ নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। কিন্তু গর্ভকে, এখানের সন্তানকে, এই গর্ভের সন্তানকে আরেক গর্ভে স্থানান্তরিত করে দিয়েছে। বিজ্ঞান কত উন্নত! আগেরকার বিজ্ঞান কত উন্নত! শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সাহিত্য, ইতিহাস, যত প্রকার বিজ্ঞান আছে সব কিছুই আছে, বুঝে নিতে হবে। স্থানান্তরিত করে দিলেন। আর এদিকে আর কিছুদিন চলে যাওয়ার পরে দেবকীর 8ম গর্ভের সন্তান হয়েছে। এই 8ম গর্ভের সঞ্চার হয়েছে, দেবকীকে দেখতে খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আর যেই না 8ম গর্ভের সঞ্চার হয়েছে, দেবতারা আকাশ মার্গ থেকে তারা স্তুতি করেন, স্তব করেন। আর তারা কি বলেন? সত্যম ব্রতম সত্যম পরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতং চ সত্য সত্যস্য সত্যামৃত সত্য নেত্রং সত্য আত্মকং স্তং শরণাং প্রবণ্য। এই করতে 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 মায়ের 8ম গর্ভ পদার্পণ করেছেন। ভগবান আবির্ভূত হবেন ভাদ্র মাস। আর রোহিণী নক্ষত্রের প্রবেশ করেছে ভাদ্র মাস, টেনে নিয়ে যাচ্ছে একটু। রোহিণী নক্ষত্রের প্রবেশ হয়েছে, রোহিণী নক্ষত্র। আর মধ্যরাত ভগবান আবির্ভূত হবেন। আকাশে আকাশে দেবতাবৃন্দ তারা যেন পুষ্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবান এলেই তারা পুষ্প বর্ষণ করবেন। দেবীরা দাঁড়িয়ে আছেন, শঙ্কর ধ্বনি করবেন বলে। যারা নাচে গো, গন্ধর্ব, অপ্সরীগণ, নর্তকীগণ, তারা দাঁড়িয়ে আছেন। যক্ষ, রক্ষ, কিন্নর, কীট, পতঙ্গ, স্থাবর, বৃক্ষলতা, গুল্মা আদি সবাই আজকে আনন্দ করবে বলে প্রস্তুত। সবাই একদম ভগবান আবির্ভূত হবেন। তাই ভগবান আজকে আবির্ভূত হবে। ওনার মাসটা ছিল ভাদ্র মাস। ভাদ্র মানে ভদ্র, ভদ্র মানে কল্যাণপ্রদ মাস। আমরা ভাদ্র মাস থেকে মনে ভাবি, অনেকে বলি না একদম চালু বাংলায় পয়সা ভাদ্র, কিন্তু ভাদ্র মাসটা কল্যাণপ্রদ মাস। যে মাসে ভগবান আবির্ভূত হয়েছেন সে মাসটা কি খারাপ বলা যাবে? তাই ভগবান আবির্ভূত হবেন বলে আজকে সর্বপ্রথম কাল আনন্দ করছে। কাল ভগবান আসবেন, কাল আনন্দ করছে। কাল মানে, কাল मतलब क्या होता है? কাল মানে কি? কাল শব্দের অর্থ কি? ভগবান আজকে আসবেন, কাল আনন্দ করছে। কাল শব্দের অর্থ কি? ভগবান আসবেন, কাল আনন্দ করছে। কাল শব্দের অর্থ কি? অবস্থিত গৌড় ভক্ত বৃন্দ, কাল মানে মৃত্যু।
আগামীকাল বা গতকাল এটা না। কাল মানে মৃত্যু। ভগবান আসবে আজকে, কাল আনন্দ করছে, মৃত্যু আজকে আনন্দ করছে। কেন? যখন ভগবান আসছেন আমাদের মৃত্যু ভয় থাকবে? হে গো মায়েরা, ভগবান যখন আসছেন উপস্থিত, ভগবান যখন আবির্ভূত হচ্ছে, আমাদের আর মৃত্যু ভয় থাকবে? থাকবে না তো। তাই কাল আনন্দ করছে। আমাদের মৃত্যু ভয় আছে? আছে তো। আচ্ছা, আমরা চিরকাল কি স্থায়ী? চিরকাল বেঁচে থাকবো না মরে যাব? আমাদের প্রত্যেকের মৃত্যু আছে? বাহ, প্রত্যেকেই মরবো, গ্যারেন্টি। বেঁচে থাকবো না, এই অর্থগুলো সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। না, হরিনাম সঙ্গে যাবে। আমি ধরে নিলাম হরিনাম যেহেতু সঙ্গে যাবে, তাহলে হরিনামে শান্তি আছে। আর হরিনামে যেহেতু শান্তি আছে, বছর বছর অনুষ্ঠান করতে হবে, মাধুগুড়ি দিতে হবে, আর মাধুগুড়ির ওজনটাও বাড়াতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। হিসাব কি বলছে? যেহেতু এগুলো সঙ্গে যাবে না আপনারা বললেন, তাহলে বছর বছর এবছর 3 দিন হয়েছে। কি অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। 3 দিনের অনেক খরচ, অনেক খরচ, অনেক খরচ। কিন্তু মায়েরা ভেবে দেখুন তো, হ্যাঁ, মায়েদের কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা ছেলেরা অলস মৌমাছি। মায়েরাই পারেন একটা পাড়াকে সংস্কার যুক্ত করতে, একটা ফ্যামিলিকে সংস্কার যুক্ত করতে, একটা গ্রামের পর গ্রামকে সংস্কার যুক্ত করতে, গ্রামের পর গ্রামকে মুক্ত করতে মায়েরা পারেন। আপনারা ধরিত্রী, আর আপনারা ধী ধাতুকে ধর্মকে ধরে রাখে। আপনারা যদি ধর্মকে না ধরে রাখেন, এই ছেলেরা আমরা পারবো না। আমরা দৈহিক পরিশ্রমের দ্বারাই কর্ম করব। তাই মায়েদের অগ্রণীয় ভূমিকা নিতে হবে, যাতে বছরের পর বছর এই অনুষ্ঠানটা টিকিয়ে রাখা যায়। গত বছর 2 দিন হয়েছিল, এবছর 3 দিন। এই 3 দিন চালাতে গিয়ে হয়তো কমিটিবৃন্দ যদি মনে মনে ভাবেন 3 দিনের খরচ অনেক, কি করা যায়, এরপরে বছর 2 দিন টানা ভালো। কিন্তু আমি মায়েদের অনুরোধ করব, এবছর তো 3 দিন হয়েছে। এই যে ভাগবত আজকে বর্ণনা হচ্ছে না, যতদূর আওয়াজ যাচ্ছে সবার মঙ্গল হবে। যতজন মাধুগুরি দিয়েছেন সবার আর পুণ্য সঞ্চয়ের আশা পাবেন, ফল পাবেন। যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দৈহিক পরিশ্রমের দ্বারায়, কেউ গুঁঠে বস্তা দিয়েছেন, কেউ একটু জ্বালানি দিয়েছেন, কেউ সবজি মার্কেট থেকে এনে দিয়েছেন, কেউ ভুসিমাল বাজার থেকে এনে দিয়েছেন, কেউ কোনো অর্থ দিতে পারেননি, সারাদিন শুধু জ্বালানি দিতে আছেন, দৈহিক পরিশ্রম করছেন। কেউ জ্বালানি দিতে পারেন না, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে মাধুগুরি করছেন, বা কেউ কাগজ কলম নিয়ে বসে দায়িত্বশীল হয়ে হিসাব রক্ষা করছেন। প্রত্যেকেই কিন্তু সমান অধিকার, প্রত্যেকের পুণ্যের ভাগে আমরা হয়ে যাব। আর যতদূর আওয়াজ যায়, যতজন সহযোগিতা করে যে গ্রামে, সেই গ্রামে যারা সহযোগিতা করতে পারলেন না তাদেরই কিন্তু পুণ্য সমান। যারা সহযোগিতা করতে পারলেন না তাদেরও পুণ্য সমান। শুধু তাদের নয়, এই কাছাকাছি যতদূর মাইকের সাউন্ড সিস্টেমে আওয়াজ যায়, যক্ষ রক্ষ কিন্নর কীট পতঙ্গ স্থাবর বৃক্ষলতা গুল্মাদি যত প্রকার সৃষ্টি আছে, ঠিক চৈতন্য মহাপ্রভু শ্রীখাষ্টকে প্রথম শ্লোকে বলে দিয়েছেন শেষে কি, সর্ব আত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সবার আত্মা একসঙ্গে স্নান হয়ে যায়। তাই তো আমি তো আজকে মায়েদের কাছে শুধু আমি অনুরোধ নয়, আমার নিবেদন এবছর তো 3 দিন হয়েছে। গ্রামবাসীদের কাছে আপনারা নিজেরা ঘুরে মাধুগুরি করে 7 দিনের কথা লাগাবেন, যে কোনো 1 বছর। প্রতিদিন অন্নের দানের ব্যবস্থা থাকবে না, বাল্য হাতে দিয়ে দিবেন। শেষের 2 দিন অন্নের ব্যবস্থা থাকবে। সময় অনুষ্ঠান আরম্ভ হবে বিকেল 4টা থেকে আরম্ভ হবে, 8:30টার মধ্যে বিশ্রাম। মানে বিকেল 4টায় আরম্ভ হবে, 7:30টায় বিশ্রাম, 7:30টার পরে দামোদর আরতি, সন্ধ্যা আরতি দিয়ে 8টায় বাল্য সেবা নিয়ে যে যার বাড়ি চলে যাবে। কেন আরতিটা 8:30টা পর্যন্ত টানা যায়। বাবা এখানে বসে আছেন, জানবেন। তাহলে অনুষ্ঠান 7 দিন চলবে। আর শেষের 2 দিন আমরা একটু রুটিনটা পরিবর্তন করব, অন্নদান। তাহলে ঝামেলা নেই। প্রেম সে বলো রাধে রাধে। আর 4টা থেকে আরম্ভ করলে তাহলে মায়েরা সময়ে চলে আসবে, আর সময়ে বাড়ি যাবে, খরচ আমাদের কমে যাবে। কিন্তু সপ্তাহ ভাগবত যারা এখানে বৈষ্ণবগণ বসে আছেন, জেঠু কাকু দাদা ভাইরা, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন সপ্তাহ ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠানের কি মহিমা আছে।
আমি বললাম আমি নিবেদন রাখলাম। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে নিবেদনটা রাখলাম না, হ্যাঁ 7 দিনে 7 জন পাঠক রাখতে পারেন, কিন্তু রুটিন দিয়ে দিতে হবে।